ক্রিকেট বোর্ডে স্বেচ্ছাচারিতা ও নোংরা ক্লাব রাজনীতির জন্য নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল মানুষ। পাপনের হাত থেকে মুক্তির জন্যই ছিল সবার অপেক্ষা। বোর্ডের সেসব অনিয়মের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে সোচ্চার হতেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে জাতীয় দলে প্রধান নির্বাচকের ভূমিকায়ও বলিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করেছিলেন ফারুক। শেখ হাসিনা সরকার পতনের পর তাকেই বানানো হয় বিসিবি বস। ক্রিকেট প্রেমীদের আশা ছিল নতুন কমিটি ক্রিকেটকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। কিন্তু এই স্বল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি তো হয়নি, বরং মান কমছে দিন দিন। ক্রিকেট বোর্ডের শীর্ষ ব্যক্তি নিয়ে উঠেছে নানা অভিযোগ। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আর্থিক বিষয়াদি নিয়ে, যা শুধু পাপন কেন, আগের কোনো বোর্ডের বিরুদ্ধে কখনোই ওঠেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় বিসিবি আসলে এখন চলছে প্রেসিডেন্টের নির্বাহী আদেশে। বিপিএলে একক সিদ্ধান্তে ব্যাংক গ্যারান্টি ছাড়া দল বন্টন, পছন্দের ব্যাংকে অর্থ স্থানান্তর, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে বিসিবির রেগুলার অ্যাকাউন্ট 2 দফায় 2 পছন্দের ব্যাংকে সরানো, নিয়মের তোয়াক্কা না করে পিয়নকে 1 লাফে কর্মকর্তা বানিয়ে দেওয়া, বোর্ডের গুড বুকে থাকা কর্মকর্তাদের বেতন 50% পর্যন্ত বৃদ্ধি করা, ছাত্রলীগ ক্যাডারকে ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বানানো, বোর্ডের অনুমোদন ছাড়া নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ, টেন্ডার ছাড়া টিভি সত্ত্ব বিক্রি, সবই হয়েছে বিগত 8 মাসে। ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়ে ফারুক আহমেদ প্রথমেই নজর দেন বিসিবির 1300 কোটি টাকার এফডিআরে। স্ট্যান্ডিং কমিটি বন্টনে কালক্ষেপণ করে নিজের নির্বাহী ক্ষমতা বলে সমস্যায় থাকা 2টি ব্যাংকে বিসিবির ফিক্সড ডিপোজিট ট্রান্সফারের ব্যবস্থা করেন তিনি। ব্যাংক দুটির আদি অক্ষর ইংরেজি এম দিয়ে। আগস্টে দায়িত্ব নিয়ে সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ 2 মাসে বিসিবি সভাপতি একটি ব্যাংকে ট্রান্সফার করেন 52 কোটি টাকা। জানা যায় এর আগে আলোচিত সে ব্যাংকটিতে বিসিবির এফডিআর ছিল মাত্র 3 কোটি টাকার। সেখানেই নতুন করে নিজের একক ক্ষমতায় 52 কোটি টাকা নিয়ে যান ফারুক আহমেদ। মূলত ব্যাংকটির উচ্চ পর্যায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠতার কারণে এমন অস্বাভাবিক লেনদেন করা হয়। এম আদ্দাক্ষরের অন্য প্রবলেম ব্যাংকে বিসিবি প্রধান আরও বেশি টাকা ঢুকিয়েছেন। সে ব্যাংকের মালিকানায়ও আছেন পতিত সরকারের ঘনিষ্ঠজনেরা। এই ব্যাংকে ফারুক এফডিআর করেন গেল আগস্ট থেকে নভেম্বর এই 4 মাসে। 3 দফায় ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে ফিক্সড ডিপোজিট করা হয় মোট 54 কোটি টাকা। এর বাইরে বিসিবির বিপিএল অ্যাকাউন্ট থেকে আরো 12 কোটি টাকার ফিক্সড ডিপোজিট পায় ইয়েলো জোনে থাকা দ্বিতীয় ব্যাংকটি। এই ব্যাংকে ক্রিকেট বোর্ডের মোট ডিপোজিট এখন 100 কোটি টাকার বেশি। এইসব ব্যাংকে রাখা টাকার কিংবা অর্থ স্থানান্তরের ব্যাপারে বিসিবি থেকে যেন ন্যূনতম কোনো তথ্য বের না হয়, সেজন্য বোর্ড সভাপতির রুমে রেখে কর্মকর্তাদের শাসানোর অভিযোগ আছে। সমস্যা শুধু প্রবলেম ব্যাংকে টাকা রাখা নয়, বিসিবি বস পছন্দের মানুষকে বিপিএল এ দলও দেন। আলোচিত সমালোচিত রাজশাহী ফ্র্যাঞ্চাইজি শফিকুর রহমানকে দল দেওয়া হয় প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে। সেই রাজশাহীর ক্রিকেটাররা এখনো 25% পারিশ্রমিক পাননি। সাপোর্ট স্টাফদের অবস্থা আরো খারাপ। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো চুক্তির টাকা না পেয়ে ম্যাচ বর্জন করেন বিদেশি ক্রিকেটাররা। নিজের পছন্দ মতো ফ্র্যাঞ্চাইজি দিতে এবার বিপিএল গভর্নিং কাউন্সিল গঠনের আগেই দল বন্টন সেরে ফেলা হয়। ফরচুন বরিশাল ছাড়া কোনো দল থেকে ব্যাংক গ্যারান্টির টাকাও তুলতে পারেনি বিসিবি। পারেনি বিপিএল এ খেলা ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক নিশ্চিত করতে। বাস ড্রাইভারকে দিয়ে ক্রিকেটারদের কিট ব্যাগ আটকে রাখার ঘটনাও ঘটেছে সর্বশেষ বিপিএল এ। আর এই বিপিএল এর গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানও বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজে। ফারুক আহমেদ পুরোপুরি বিসিবির দায়িত্ব বুঝে নেওয়ার পর বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট হেরেছে দল। নটি ওয়ানডে খেলে জিতেছে মাত্র একটিতে। এর সঙ্গে যোগ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার ওডিআই সিরিজ হার। বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যানও খোদ বোর্ড সভাপতি। এমন গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির প্রধানের দায়িত্ব পালন করলেও এখনো কমিটির কোনো মিটিং করতে পারেননি তিনি। নানা ডোমেস্টিক টুর্নামেন্টে বিসিবি ক্রিকেটিং প্রোডাক্ট বিক্রিতে চূড়ান্ত ব্যর্থ। ঘরোয়া লিগ আর বয়সভিত্তিক দলের টাইটেল স্পন্সরশিপ ম্যানেজ করা হয় বিভিন্ন ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিট দিয়ে। আবার ব্রডকাস্ট রাইটস বা সম্প্রচার সত্ত্ব বিক্রির বিষয়ে ঢুকছে বিসিবি। ক্রিকেট বোর্ডের প্রধানতম একটা আয়ের উৎস সম্প্রচার সত্ত্ব। চলমান জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের রাইটস কেনেনি কোনো মিডিয়া। ফলে বিসিবিকে ফিরতে হয়েছে বিটিভি যুগে। বাংলাদেশ দল মাঠে ভালো পারফরমেন্স করতে না পারলেও 8 মাসের প্রেসিডেন্সিতে ফারুকের বিদেশ সফরে বিসিবির ব্যয় হয়েছে প্রায় 80 লাখ টাকা। ফারুক আহমেদ তার প্রথম সাধারণ সভায় নিজের ডিএ বাবদ টাকা বাড়িয়ে নেন। হোটেল ভাড়া বাদে বিদেশ সফরে এখন তার জন্য বিসিবির বরাদ্দ $500 বা 60,000 টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে দলের খেলা দেখতে দুবাই যান বোর্ড সভাপতি। এজন্য 19 ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন তিনি। 20 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে। 21 ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চলে যায়। তবে বোর্ড সভাপতি থেকে যান দুবাইতে। সেখানে আরো 4 দিন থেকে 25 ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। পুরো খরচই বহন করে বিসিবি। সর্বশেষ আইসিসি সভায় যোগ দিতে জিম্বাবুয়ে যাওয়া আসার পথে ব্যক্তিগত কাজে ফারুক আবার ফের আমিরাতের দুবাই অবস্থান করেন, যার খরচও যথারীতি বহন করে বোর্ড। আপাতত এই হলো খতিয়ান। প্রশ্ন উঠেছে, যে ফারুক আহমেদকে বোর্ড সভাপতি হিসেবে পেয়ে আশায় বুক বেঁধেছিল গোটা দেশের মানুষ, তিনি এখন কি করছেন? জাতীয় দৈনিক ইত্তেফাকে এমন প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর ফারুক আহমেদ এখনো পর্যন্ত কোনো যুক্তি খণ্ডন করেননি, প্রতিবাদও জানাননি। দেখার অপেক্ষা তিনি এসবের কি ব্যাখ্যা দেন।